হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমি আজকে কলা তিতা ভাজি রেসিপি তৈরি দেখাবো। কীভাবে ভাজি করতে হয়, কীভাবে সবুজ থাকে এবং কীভাবে টেস্ট হয়। এটার মধ্যে আমি এখন উপকরণ দিলাম। উপকরণ খুব একটা বেশি লাগে না। পেঁয়াজ কুচি, লবণ, কাঁচামরিচ, এইটুকু দিয়েই কলা তিতা ভাজি করা হয়। আর কলা তিতা ভাজি হচ্ছে একেবারে চিকন করে কুচি করতে হবে। চিকন করে কুচি করলে ওইটা অনেক সুস্বাদু হয়। আপনারা হয়তো বলতে পারেন যে একদিন পর পর অথবা প্রতিদিন এই রেসিপিটা দেখানো হয়। তো আমার কথা হচ্ছে যে আমার ওটা নিত্য খাবার। প্রতিদিন সকালবেলা আমি কিন্তু এই কলা তিতা ভাজি করি। এটা আমার সকালের খাবার। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও যদি পারেন তাহলে কলা তিতা ভাজি প্রতিদিন খাবেন। কারণ হচ্ছে কলা তিতা ভাজি তিতা খাবার শরীরের জন্য অনেক উপকার। রক্ত ফ্রেশ হয়। এটা অনেকে জানেন কি না জানি না, এই জন্য কথাটা বলা। তো এখন আমি এটাকে ভাজি করব। এখন আমি ওই রেসিপিটা তৈরি করে দেখাবো। তুললে পেঁয়াজ দেব, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা আনবো, বেশি না, খুব একটা আনতে হয় না, অল্প পরিমাণে রাখলেই হয়। আর অন্য তরকারির মধ্যে তো বাদামি কালার করতে হয় ভুনা টুনা করলে। তো দেখুন, এটা হচ্ছে আমার নিত্য খাবার, প্রতিদিনের খাবার। কলা তিতা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আপনারা জানেন কি না জানি না, এই জন্য আপনাদের কাছে শেয়ার করা আপনাদের সাথে। তো আমার পেঁয়াজটা হয়েছে, এখন আমি কলা তিতাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন আমি 2 থেকে 3টা উল্টান দেবো, বেশি 2 থেকে 3টা উল্টান দিয়ে তারপর আমি এটাকে উঠিয়ে ফেলবো। দেখুন আমি উল্টিয়ে দিলাম। দেখেন ভাজিটা আমার হয়ে গেছে। সবজি যেরকম সবুজ ছিল এরকম সবুজই রয়ে গেছে, কারণ আমি এটাকে একেবারে কম ভেজেছি। 2 থেকে 3টা উল্টান দিয়েছি। তো সবজি যত কম সিদ্ধ খাবেন তত ভালো, যত কাঁচা খাবেন তত ভালো। আমার উল্টো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। দেখেন বন্ধুগণ, কলা তিতা ভাজি রেসিপি হয়ে গেছে, একেবারে সবুজ আমি পরিবেশন করলাম। তো এইভাবে আপনারা ভাজি করবেন, আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে এভাবে ভাজি করলে এক টেস্ট। আপনারা খেয়ে দেখেন, তারপর কমেন্ট করে আমাকে জানাবেন। যত কুচি করে ফেলা যায়, তো কুচি করে করা যায় তত সবচেয়ে ভালো, সবচেয়ে সুস্বাদু। এবং যত কম সিদ্ধ করা যায়, যত কম ভাজা যায় সবচেয়ে ভালো। তো এই জন্য আমি এটা আপনাদেরকে করে দেখালাম। আমার রেসিপিটা আমি তৈরি করি প্রতিদিন, আমি এটা আপনাদের কাছে শেয়ার করি। তো এইভাবে তৈরি করবেন, খাবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।